অবশেষে দীপালির হাতে কুসুমের লিখে রেখে যাওয়া সেই শেষ চিঠিটা ধরিয়ে দিয়ে এবার বিয়ের আসর থেকে পালানোর সিদ্ধান্ত নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে অনেক হয়েছে পিসি, এই দোটানার মধ্যে আমি আর থাকতে চাই না, আমি আর পারবো না। অন্যদিকে যখন দীপালি বলতে থাকে যে তোর এতই যখন দুঃসাহস, তাহলে যার নামে তুই সিঁথিতে সিঁদুর পড়ছিস তার সামনে গিয়ে বলে দে সব সত্যটা, বলে দে রাতুলকে জানিয়ে দে সবটা, যে রাতুলকে তুই কেন অ্যাকসেপ্ট করতে পারবি না নিজের স্বামী হিসেবে। দেখ তার পরবর্তীতে আয়ুষ বাবা তোকে কোনোভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করে কিনা, লোকের সকলের সামনে তোকে ছিছি করবে আয়ুষ বাবা তোকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এবং ওই ছোট ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম ওরা তোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করবে। কুসুম, এই সকল কিছুর কোনো মানে হয় না। অহেতুক নিজেকে অপমানে স্বীকার করার কী মানে আছে বলতো? কেন তুই নিজের জীবনটাকে নিয়ে এরকম ছেলেখেলা করছিস এবং কেন এবার এরকম পাগলামোগুলো করছিস? ভুলে যা যা কিছু তোর জীবনে হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমার জীবন নিয়ে, সেই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি ইতিমধ্যে, এবং এর পরবর্তীতে আমার এই সিদ্ধান্ত তুমি কোনো মতেই টলাতে পারবে না পিসি, সে তুমি যত চেষ্টাই করো না কেন। ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকি যে যাক ভালোই হয়েছে, তোর অন্তত হুঁশ হয়েছে, এবার তুই বলতো তুই কী ডিসিশন নিয়েছিস। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ওর লিখে রেখে যাওয়া সেই শেষ চিঠিটা দীপালির হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে পিসি, এটা হলো গিয়ে আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা কিনা আমি এই চিঠির মধ্যে সবটা লিখে গিয়েছি। আশা করবো যে আমার যাবার পর এই চিঠিটা তুমি গাঙ্গুলি বাড়ির কাউকে বা বাবার হাতে দিলে এটা সকলে সবটা বুঝতে পারবে, এবং তার পরবর্তীতে কেউ যাতে আমার খোঁজ খবর করার চেষ্টা না করে সেই দিকটা তুমি একটু সামলে নিও, এবং বলে দিও তাদেরকে যে আমি কোনোদিনও তাদের কাছে ফিরে আসবো না, এবং কোনোদিনও নিজের অধিকার আদায় করার জন্য আমি তাদের উপরে চাপ প্রয়োগ করব না। কিন্তু এই মুহূর্তে আমি চলে যাচ্ছি পিসি, আমি আর কোনোদিনও কারোকে ঠকানোর সাহস অবধি করবো না, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তেই দীপালি বলতে থাকে যে তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই একা কোথায় যাবি? এই গোটা পৃথিবীটা কিন্তু ছোটো নয় কুসুম, তুই যতটা ভাবছিস এতটাও সহজ হবে না, তুই একা জীবনযাপন করতে পারবি না কুসুম। তুই কতটুকুই বা চিনিস এই কলকাতা শহর সম্পর্কে, চন্দননগর সম্পর্কে বলতো? তুই একা একটা মেয়ে হয়ে কী করবি? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে জানি না কী করবো, এখনও কিছু ঠিক করিনি, কিন্তু এতটুকু ঠিক করেছি যে আমি একবার যখন আমার স্মৃতিতে ছোটো সাহেবের সিঁদুর পড়েছে, তাহলে আমি তার নামে এই স্মৃতির সিঁদুর আমি চিরকাল আমার মৃত্যুর আগ অবধি বজায় রাখবো, এবং তার নাম করে রোজ আমি স্মৃতিতে সিঁদুর পরবো, এবং তার স্ত্রী হিসেবে আমি নিজেকে চিরকাল ভেবে যাব। তাতে করে তার স্ত্রী হওয়ার আমি সকল স্বীকৃতি নাই বা পেলাম, আমার কোনো রকম কোনো আফসোস থাকবে না, কিন্তু এতে করে আমার সরে যাওয়াতে অন্তত গাঙ্গুলি পরিবার তো বেঁচে যাবে আমার হাত থেকে। আমি শুধু সেটাই চাই, এবং রাতুল সাহেবেরও জীবনটা রীতিমতো আমার জন্য নরকে পরিণত হওয়ার থেকে বেঁচে যাবে। এছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় ছিল না পিসি। আমি আর কথা বাড়াতে চাইনি, এর আগে কেউ আমাকে বিয়ের পিড়িতে বসানোর জন্য চলে আসুক, আমি এর আগেই চলে যাই। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ব্যাগ ট্যাগ প্যাক করে দীপালির সামনে দিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে কুসুম দাঁড়া, কুসুম তুই একা চলে গেলে এরকম করে আমি সকলকে কী জবাব দেবো? কুসুম, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।